নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আবারও জম্মু কাশ্মীরে পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী। এদিকে কাঠুয়া এবং রাজৌরি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, এতে আহত হয় এক বিএসএফ জওয়ান। তামিলনাড়ুর শিবকাশিতে বাজির গুদামে ভয়াবহ আগুন, দম বন্ধ হয়ে মৃত্যু 6 মহিলা সহ কয়েকজনের, গুরুতর আহত বেশ কয়েকজন। আগামী 22 ও 23 অক্টোবর ঢাকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আওয়ামী লীগ দলের 20তম জাতীয় সম্মেলনে সম্মেলনে যোগ দিতে ভারত থেকে বিজেপি দলের প্রতিনিধি হিসেবে সেদেশে যান বিজেপি ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। আবার মেতে ওঠার সময় ধানতেরাসের আনন্দে, কারণ এবার ধানতেরাসে স্বর্ণকমল জুয়েলার্স 24 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত দিচ্ছে চমক ভরা দারুণ সব অফার। থাকছে সোনার গহনার মজুরিতে 20%, হীরের গহনার উপর 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া প্রত্যেক কেনাকাটায় ডেইলি লাকি ড্রয়ের কুপনের মাধ্যমে পছন্দসই যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস অথবা সোনার কয়েন পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। সর্বশেষ লাকি ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান 3 জন পাবেন স্কুটি। শামিল হন স্বর্ণকমল জুয়েলার্সের ধনবর্ষা উৎসবে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আবারও জম্মু কাশ্মীরে পুঞ্চ সেক্টর নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী। এদিকে কাটুয়া ও রাজৌরি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, এতে আহত হয় এক বিএসএফ জওয়ান। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনাবাহিনী। বৃহস্পতিবারই কাঠুয়ায় সীমান্ত পেরিয়ে 6 জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছিল বিএসএফ। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, শুক্রবার সকালে পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু সন্দেহজনক গতিবিধি নজরে আছে নিরাপত্তা রক্ষীদের। তিনি জানিয়েছেন, জঙ্গল এলাকা দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে 2-3 জন সশস্ত্র জঙ্গি। সেনাবাহিনীর তৎপরতায় ভেস্তে যায় অনুপ্রবেশ। জওয়ানদের গুলিতে পিছু হটে পালিয়ে যায় জঙ্গিরা। এদিকে এদিনেই জম্মু কাশ্মীরের কাঠুয়া এবং রাজৌরি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, আহত হন এক জওয়ান। বিএসএফ এর এক আধিকারিক জানিয়েছে, মাঝরাত থেকে রাজৌরি সেক্টরে ভারত পাক সীমান্তে গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স বাহিনী পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা জওয়ান। এরপর শুক্রবার সকাল 9:45 নাগাদ কাঠুয়ার হীরানগর সেক্টরের ববিয়া এলাকায় সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে পাক রেঞ্জার্স বাহিনী। 82 মিমি মর্টার ছোড়ে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ান। দুপক্ষের মধ্যে প্রায় 15 মিনিট চলে গুলি বিনিময়। আহত হন এক সেনা জওয়ান। এক পাকিস্তানি রেঞ্জার্স হয় মারা গিয়েছেন বা জখম হয়েছেন বলে সূত্রের খবর, তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
তামিলনাড়ুর শিবকাশিতে বাজির গুদামে ভয়াবহ আগুন, দম বন্ধ হয়ে মৃত্যু 6 মহিলা সহ কয়েকজনের, গুরুতর আহত বেশ কয়েকজন। দীপাবলির আগে দুর্ঘটনা। তামিলনাড়ুর শিবকাশিতে বাজির গুদামে ভয়াবহ আগুন, দম বন্ধ হয়ে 6 মহিলা সহ কয়েকজনের মৃত্যু, গুরুতর আহত বেশ কয়েকজন। পুলিশ সূত্রে খবর, বিরুদ্ধনগরের ওই গুদামের কাছে এদিন ট্রাক থেকে বাজি নামানো হচ্ছিল। হঠাৎ ঘটে দুর্ঘটনা। আগুন ধরে যায় গোটা গুদামে, পুড়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 30টি ইঞ্জিন। আগুন আয়ত্তে আসার পর উদ্ধার হয় কয়েকটি দেহ। দমকল ও প্রশাসন সূত্রে খবর, বাজির ধোঁয়ায় দম বন্ধ হয়েই এই মৃত্যু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের মাদুরাইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 22 ও 23 অক্টোবর ঢাকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষমতাশীল রাজনৈতিক দল আওয়ামী লীগ দলের 20তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ভারত থেকে বিজেপি দলের প্রতিনিধি হিসেবে সেদেশে যান বিজেপি ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। আগামী 22 ও 23 অক্টোবর ঢাকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষমতাশীল রাজনৈতিক দল আওয়ামী লীগ দলের 20তম জাতীয় সম্মেলন। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সভাপতি বিপ্লব কুমার দেবও অংশ নিচ্ছেন। শুক্রবার বিকেলে তিনি আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী নীতি বিদ্রোহী দেবও। বিপ্লব কুমারকে স্বাগত জানাতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশের আখাউড়া পৌরসভার মেয়র তাজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সেলিম ভুইয়া সহ বিভিন্ন সহকারী আধিকারিকরা। সীমান্তে দাঁড়িয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আর এই সম্পর্ক মোদী সরকার ক্ষমতায় আসার পর আরও গাঢ় হয়েছে। বাংলাদেশে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদেরকে মোদী ও অমিত শাহর মেসেজ তুলে ধরবেন, পাশাপাশি ত্রিপুরার কথাও তুলে ধরবেন বলে তিনি জানান। ভারত থেকে তিনি বিজেপি দলের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বলেও জানান। বাংলাদেশে যাচ্ছি আওয়ামী লীগের 20th ন্যাশনাল কনভেনশন। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে আমন্ত্রিত করা হয়েছে। 2 দিনের ওদের কনভেনশন হবে। অন্যান্য দেশ থেকেও প্রতিনিধি আসবে। মেইন যে পার্টি আছে সেই পার্টির প্রতিনিধিকে ডাকা হয়েছে। 22 আর 23 ওদের কনভেনশন। আর নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর ক্রমাগত যেভাবে বন্ধুত্ব 2 দেশের মধ্যে বেড়ে চলছে, আর বিশেষ করে সার্জিক্যাল স্ট্রাইকের পর যেভাবে প্রথম কোনো দেশ বাংলাদেশ, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে দাঁড়িয়েছে, তার জন্য আমি গর্বিত। আর আমি ওই দেশে যাচ্ছি। নিশ্চিত ওই বার্তাটা নরেন্দ্র ভাই মোদীর, সেই বার্তাটা আমি পৌঁছে দেব। ভারতবর্ষের সঙ্গে যে ক্রমাগত বাংলাদেশের আর্থিক হোক, সামাজিক হোক, সব দিক দিয়ে একটা সুদূর প্রসারী রাস্তা তৈরি হচ্ছে, আমরা সেখানে বা আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হয়ে আমি যাচ্ছি। নিশ্চিত নরেন্দ্র ভাই মোদী আর অমিত শাহর যে বার্তাটা, সেটা আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যে সরকার আছে এবং তাদের প্রতিনিধি আছে, ওই প্রতিনিধি সবাই আমি রাখবো। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার বিষয়েও রাখবো। ত্রিপুরার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end.
we have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. আবার মেতে ওঠার সময় ধানতেরাসের আনন্দে, কারণ এবার ধানতেরাসে স্বর্ণকম জুয়েলার্স 24শে অক্টোবর থেকে 29শে অক্টোবর পর্যন্ত দিচ্ছে চমক ভরা দারুণ সব অফার। থাকছে সোনার গহনার মজুরিতে 20%, হীরের গহনার উপর 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া প্রত্যেক কেনাকাটায় ডেইলি লাকি ড্রয়ের কুপনের মাধ্যমে পছন্দসই যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস অথবা সোনার কয়েন পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। সর্বশেষ লাকি ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান 3 জন পাবেন স্কুটি। শামিল হন স্বর্ণকমল জুয়েলার্সের ধনবর্ষা উৎসবে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর আবারও স্বাগত। সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গণকনভেনশন। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো এক গণকনভেনশন। 10 দফা দাবিকে সামনে রেখে পার্টির আগামী দিনের আন্দোলন কর্মসূচির রূপরেখা তৈরি করা হলো এর মূল উদ্দেশ্য। মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে কর্মীরা এতে অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরাও এতে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ভাষণে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস কেন্দ্রের নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। দেশে কৃষক আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। আরএসএস পরিচালিত বিজেপি এরা 2014 সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের জন্য তুলে ধরে অনেক লম্বা চড়া প্রতিশ্রুতি দিয়েছে। গরিবদের জন্য, বেকারদের জন্য, মধ্যবিত্তদের জন্য, ঘরের মা বোনেদের জন্য, শ্রমিক, কৃষক, সবার জন্য তারা সুদিন আনবেন। মোদী প্রধানমন্ত্রী হলে দেশে সুদিন আসবে। আজকে 28 মাস গেল, সুদিন কি এসেছে? আপনাদের জীবনের অভিজ্ঞতা কি? তাছাড়াও আলোচনা করেন বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন সিপিএম কুলবাড়ি অঞ্চল কমিটির অন্যতম সদস্য তথা বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য ঠাকুরচাঁদ নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। প্রয়াত হলেন সিপিএম কুলবাড়ি অঞ্চল কমিটির অন্যতম সদস্য তথা বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য ঠাকুরচাঁদ নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক ছেলে, 2 মেয়ে ও পুত্রবধূ। স্ত্রী প্রয়াত হয়েছেন প্রায় 3 মাস পূর্বে। দীর্ঘদিন ধরে তিনি মারণ রোগ ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে শুক্রবার ভোর 4টা নাগাদ বাতাদোলাস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পার্টির নেতাকর্মী, সমর্থক সহ অঞ্চল এলাকার আপামর সাধারণ মানুষের মধ্যে। প্রয়াত এই পোড়খাওয়া সিপিএম নেতা ঠাকুরচাঁদ নম 1985 সালে প্রথম পার্টির সভ্যপদ লাভ করে। তিনি মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য। দীর্ঘ 15 বছর তিনি কমলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। বিগত 9 বছর যাবৎ তিনি পার্টির কুলবাড়ি অঞ্চল কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে মৃত্যুদিন পর্যন্ত কাজ করে গেছেন। তিনি ত্রিপুরা তফসিলি সমন্বয় সমিতির কর্মী ছিলেন। প্রয়াত ঠাকুরচাঁদ নম কমলনগর, বাতাদোলা, মতিনগর ইত্যাদি এলাকাগুলিতে সাধারণ মানুষের মধ্যে থেকে গরিব মেহনতি মানুষদের সংগঠিত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার জীবন ধারণ ছিল অত্যন্ত সাধারণ। এলাকার সকলের প্রিয় ও কাছের লোক ছিলেন প্রয়াত এই কমিউনিস্ট নেতা। আজ শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর প্রিয় ঠাকুরচাঁদাকে শেষবারের মতো দেখতে
ভিড় জমায় তার বাড়িতে। তার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা, জেলা কমিটির সদস্য শামসুল হক, সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী, মহকুমা সদস্য ওহিদুর রহমান, শোভা মিয়া, আবু তাহের, পার্টির কুলবাড়ি অঞ্চল সম্পাদক প্রিয়তম রুদ্রপাল সহ অসংখ্য পার্টির কর্মী সমর্থক। প্রয়াত ঠাকুরচাঁদ নমের মরদেহে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান মহকুমা সম্পাদক রতন সাহা। তারপর একে একে জেলা কমিটির সদস্য শামসুল হক সহ অন্যান্য নেতৃত্বরা তার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান। এদিন প্রয়াত নেতার পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে শামসুল হক বলেন, আমাদের কমলনগর গাঁওসভার প্রাক্তন প্রধান, বর্তমানে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং তিনি কুলবাড়ি অঞ্চল কমিটির পার্টির সদস্য দীর্ঘদিনে। তিনি আজ 4:25 মারা যান। ওনার মৃত্যুর সংবাদ সারা এলাকায় মানে অঞ্চল এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, সমাগম হয়। তিনি খুবই একজন ভালো লোক ছিলেন। মানুষের দুঃখ দুর্দশায় সেখানে মানুষের সহযোগিতা করছেন। নিজের অভাব কোনোদিন অনুভব করতে দেননি। যদিও খুব গরিব ঘরের সন্তান, তিনি আর্থিক দিক থেকে খুবই তিনি দুর্বল, তবু মানুষকে সেইটা বুঝতে দেয়নি। কিন্তু সর্বক্ষণের একজন কর্মী হিসেবেই ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যে তিনি কাজ করছেন গত 15 বছর যাবৎ। 1985 সালে সে পার্টির সদস্যপদ লাভ করে দীর্ঘ 9 বছর যাবৎ তিনি অঞ্চল কমিটির সদস্য পার্টি সমাপ্ত করার লক্ষ্যে এবং এলাকার এমন একজন ব্যক্তিকে আমরা হারালাম, যে ব্যক্তি বিশেষ করে ওই অঞ্চলে শান্তি সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে তার একটা দারুণ ভূমিকা সেখানে ছিল। কাজেই একটা গুরুত্বপূর্ণ কমরেডকে সেখানে আমরা হারিয়েছি এবং সাময়িকের জন্য হলেও আমরা এই এলাকার মধ্যে একটা ক্ষতি হয়ে গেল। অবশেষে বেলা 10টা নাগাদ অসংখ্য পার্টির কর্মী সমর্থকদের চোখের জলে শেষ বিদায় ও তার সৎকার হয়। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা অঞ্চল এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকাস্থিত রেল লাইনে বৃহস্পতিবার সন্ধ্যায়। রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার রেল লাইনে। খবরে প্রকাশ, ধর্মনগরগামী একটি রেল সন্ধ্যা 7টা নাগাদ তেলিয়ামুড়া দিয়ে চলে যাবার পর মাইগঙ্গা বিশ্বাসপাড়া এলাকার লোকজন দেখতে পায় যে ওই এলাকায় রেল লাইনের মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে এক মহিলার মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। জানা গেছে ওই মহিলার নাম ভাগ্যরানী ঘোষ, বয়স 32, স্বামী পরেশ ঘোষ, বাড়ি ওই এলাকায়। মহিলার মাথা ও হাত ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে এলাকাবাসী সহ পরিবারের মতে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। এদিকে এই মৃতদেহ রেল লাইনে পড়ে থাকায় আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনটি এই স্থানে এসে দাঁড়িয়ে পড়ে। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা গেছে পরেশ ঘোষের প্রথম স্ত্রীরও আত্মহত্যা করে মৃত্যু হয়। মহিলার নামটা জানি না, তার স্বামীর নাম জানি। স্বামীর নাম হলো পরেশ ঘোষ। কোন সময় হয়েছে ঘটনাটা? তো এখন থেকে আধা ঘন্টা আগে। জায়গাটার নাম কি? মাইগঙ্গা। উনি আমার বৌদি, বড় ভাইয়ের বউ। ওনার নাম হচ্ছে ভাগ্য ঘোষ। বয়স কত? বয়স 27-28। কি কারণে আত্মহত্যা? এটা ঠিক করতে পারি না, কারণ আমার বড় ভাই তারা তো আরেক বাড়িতে থাকে, আমরা 3 ভাই এক বাড়িতে থাকি, তারা আরেক বাড়িতে থাকে। তো আমার 2-1 দিন ধরে ওই বাড়িতে যাওয়া আসা নাই। কি আগেও এমন কোনো কিছু হয়েছে কিনা আমার মনে হয় না। কি কারণ? এর আগেও একটা শুনলাম যে আপনার বড় ভাই নাকি এটা মানে দ্বিতীয় বউ, এর আগে বউ সুইসাইড করে মারা গেছে। কি কারণে? কি কারণ হয়েছে এটা তো তারা করতে পারবো, কারণ আমরা তো আরেক বাড়িতে থাকি। রেলের চাকায় পিষ্ট হয়ে এই মহিলার মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সাইবার আক্রমণের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে 32 লক্ষ ডেবিট কার্ড প্রত্যাহার করে নিল বিভিন্ন ব্যাংক। এ প্রসঙ্গে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কেন্দ্র। সরকারের আশ্বাস, এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাইবার আক্রমণের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে 32 লক্ষ ডেবিট কার্ড প্রত্যাহার করে নিল বিভিন্ন ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কয়েক লক্ষ কার্ড তুলে নিয়েছে, অন্য ব্যাংকগুলি সন্দেহজনক কার্ড ব্লক করে দিয়েছে। এক্ষেত্রে ডেবিট কার্ড ব্যবহার করার আগে গ্রাহকদের পিন বদল করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পেমেন্টস কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 19টি ব্যাংক বিপজ্জনক কার্ড প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাংকের অভিযোগ, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গ্রাহকদের কার্ড ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। 641 জন গ্রাহক জালিয়াতির অভিযোগ করেছেন। বিভিন্ন ব্যাংক থেকে 1.30 লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ এসেছে। অর্থনৈতিক পরিষেবা বিভাগের অতিরিক্ত সচিব জিসি মুর্মু বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, মোট ডেবিট কার্ডের মাত্র 0.5%ই জালিয়াতির শিকার হয়েছে। বাকি 99.05% কার্ড নিরাপদ, ফলে গ্রাহকদের চিন্তার কারণ নেই। ভারতে এই মুহূর্তে প্রায় 60 কোটি ডেবিট কার্ড ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে 19 কোটি কার্ড এদেশেই তৈরি করেছে রূপে। বাকি কার্ডগুলি ভিসা ও মাস্টার কার্ড। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লক্ষ লক্ষ কার্ড প্রত্যাহার করা হয়েছে। শুধু স্টেট ব্যাংকই 6 লক্ষ কার্ড তুলে নিয়েছে। ব্যাংক অফ বরোদা, আইডিবিআই ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, অন্ধ্র ব্যাংক বহু গ্রাহকের কার্ড বদলে দিয়েছে। কানাড়া ব্যাংক গ্রাহকদের পিন বদলের নির্দেশ দিয়েছে। পিন বদল করা না হলে শুক্রবার কার্ডগুলি ব্লক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বেসরকারি ব্যাংকগুলির মধ্যে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ও ইয়েস ব্যাংক গ্রাহকদের ডেবিট কার্ডের পিন বদল করার নির্দেশ দিয়েছে। এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের শুধুমাত্র তাদের ব্যাংকের এটিএম ব্যবহারেরই পরামর্শ দিয়েছে। ইতিমধ্যে ডেবিট কার্ড জালিয়াতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কেন্দ্র। সরকারের আশ্বাস, এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, প্রাথমিক লক্ষ্য হল ক্ষতিকে রোখা। এর জন্য তিনি রিজার্ভ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই বাড়িতে বৃহস্পতিবার উদ্বোধন হল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের। উদ্বোধন করেন দলের রাজ্য নেতৃত্ব তথা বিধায়ক আশিস কুমার সাহা। হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থককে নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন তুইসিন্দ্রাই বাড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তথা বিধায়ক আশিস কুমার সাহা ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন। দলীয় কার্যালয় উদ্বোধনের পর হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক নিয়ে অনুষ্ঠিত জনসভায় আলোচনা করতে গিয়ে প্রধান বক্তার ভাষণে তৃণমূলের রাজ্য নেতৃত্ব তথা বিধায়ক আশিস কুমার সাহা রাজ্যের বামফ্রন্ট সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ঘুরে বেড়াতে হয়, তারপরেও তার সমস্যার নিরসন হয় না। দায়িত্ববান সৈনিক হিসাবে কাজ করার জন্য এই অফিসের কাজে যারা যুক্ত থাকবেন তাদের উপর দায়িত্ব থাকবে, মানুষের জন্য কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। এদিনে জনসভায় এছাড়াও আলোচনা করেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, রাজ্য নেতৃত্ব বিজয় দেববর্মা, মুনিয়া দেববর্মা, তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রমেন্দ্র নারায়ণ চক্রবর্তী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেওয়ালি প্রাক মুহূর্তে আনন্দমুখরিত হল শান্তির বাজারের এলাকাবাসী। শান্তির বাজারে অনুষ্ঠিত হল প্রাক দীপাবলি উৎসব 2016। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম এবং মাতাবাড়ি দেওয়ালি মেলা কমিটির যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রাক দীপাবলি উৎসব 2016। তার সঙ্গে শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শারদ সম্মান। শান্তির বাজার পৌর পরিষদের অন্তর্গত সমস্ত দুর্গাপূজা কমিটিকে পৌর পরিষদের উদ্যোগে শারদ সম্মান দেওয়া হয়। শান্তির বাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে এই উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান সুব্রত দেব, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শঙ্কর মজুমদার, দীপালি নন্দী, শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মানিক সুর, বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনচন্দ্র দাস। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের দ্বারা নাচ গানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দীপাবলি সম্পর্কে মতামতগুলি সকলের সামনে তুলে ধরেন। শান্তির বাজারে এই প্রথম দীপাবলির এমন ধরনের উৎসব পালন করা হলো। মাতার বাড়ি মন্দির প্রতিষ্ঠার 500 বছর পূর্তি উপলক্ষে মাতার বাড়িতে যে কমিটি আছে তারা একটা অনুষ্ঠান করছিলেন। সে মাতার বাড়ি ছাড়াও কিছু জায়গাতে এরকম অনুষ্ঠান, যদিও সেটা শুধুমাত্র উদয়পুর মহকুমার মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা উদয়পুর মহকুমার বাইরেও এই দেওয়ালি মেলা উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠান সংগঠিত করছেন। শান্তির বাজারের লোকজন ব্যাপক হারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিহত এক সীমান্তরক্ষী বিএসএফ জওয়ান হাবিবুর রহমানের 17তম শহীদান দিবস উপলক্ষে শুক্রবার এক স্মরণসভা অনুষ্ঠিত হল বর্ণারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে, যার উদ্যোক্তা ছিল বিএসএফ 145 নং ধনপুর ক্যাম্পের জওয়ানরা। কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিহত এক সীমান্তরক্ষী বিএসএফ জওয়ান হাবিবুর রহমানের 17তম শহীদান দিবস উপলক্ষে শুক্রবার এক স্মরণসভার আয়োজন করা হয় সোনামুড়ার বর্ণারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে। এই কর্মসূচির উদ্যোক্তা ছিল 145 নং ধর্মপুর ক্যাম্পের জওয়ানেরা। সকাল 9টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে বীর সেনা জওয়ান হাবিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন মহান আত্মত্যাগী বীর সেনার গর্ভধারিণী মা রাজিয়া বিবি ও পিতা আব্দুল লোহিত। ধর্মপুর বিএসএফ ক্যাম্পের সহকারী কোম্পানি কমান্ড্যান্ট মোজাম্মেল খান, কাঠিলিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বর্ণারায়ণ গ্রামের কৃষক পরিবারের ছেলে হাবিবুর রহমান বর্ণারায়ণ বিদ্যালয়েই সে লেখাপড়া শিখে ছাত্র থাকাকালীন ভাগ্যক্রমে 1995 সালে 49 নং ব্যাটালিয়নের বিএসএফ এর একজন সক্রিয় দেশ রক্ষার কর্মী হিসেবে দায়িত্ব পেয়ে ভারত পাকিস্তান কাশ্মীর সীমান্তে টহলদারির দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎই হামলা চালিয়ে সন্ত্রাসবাদীরা ঘটনাস্থলেই তাকে নিহত করেছিল। মাত্র 6 বছর 12 দিন এই জওয়ান চাকুরি সূত্রে কাশ্মীরে ছিল। তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে গোটা গ্রামে নেমে এসেছিল কালো ছায়া তৎকালীন সময়তে। শুক্রবার এই দিনেই মহান আত্মত্যাগী বীর সেনা যোদ্ধার 17তম শহীদান দিবসকে যথাযোগ্য শ্রদ্ধা জানিয়ে তার অসমাপ্ত কাজকে পাথেয় করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা করেন ধনপুর বিএসএফ ক্যাম্পের সহকারী কোম্পানি কমান্ডার মোজাম্মেল খান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। এছাড়াও আলোচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল, পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ দাস। आज के दिन श्रद्धा सुमन अर्पित किया जाता है। इस कड़ी में हमारे शहीद कांस्टेबल हबीबुर रहमान का नाम भी आता है, जिन्होंने अपने देश की रक्षा के लिए, अपने साथियों की रक्षा के लिए आतंकवादियों से लड़ते हुए अपने प्राणों का बलिदान दिया और एक मिसाल कायम की। ওইদিকে যাই, কারণ ওনার কবরটা একদম চারিদিকে ওয়াল করানো, বাধা ফাঁকা করা আছে। আমরা যখন ইন্দিরিয়া যাই, ধনপুর যাই, ওইদিকে যাই, তখনই যখন ওই কবরটা দেখি, তখন হাবিবের কথা আমাদের মনে পড়ে যায়, অনেকেই মনে পড়ে যায়। তাহলে উনি কি কাজ করতে গিয়েছিল? আজকে আমরা যারা ছাত্রছাত্রী, আজকে আমরা যারা যুবক, আমাদের একটা বিষয় চিন্তার মধ্যে আনা দরকার। এই যে হাবিবুর রহমান যে জাতীয় যুবক ছিল, আমরা এই জাতীয় অনেক যুবক আজকে আমরা এখানের মধ্যে আছি, এই এলাকার মধ্যে আছি। অনুষ্ঠানের শেষ প্রান্তে শহীদ যোদ্ধার বৃদ্ধা মাকে শীত বস্ত্র দিয়ে বরণ করেন 145 নং বিএসএফ এর জওয়ানরা। সাম্প্রতিককালে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সেনা জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশ রক্ষার কাজে জীবন বলিদান দেওয়া বীর সৈনিককে শ্রদ্ধা জানালো বিএসএফ 14 নং বাহিনী ও তেলিয়ামুড়া মহকুমার হদ্রাই রাধামাধব উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা। দেশ রক্ষার কাজে জীবন বিসর্জন দেওয়া বীর সৈনিককে শ্রদ্ধা জানালো বিএসএফ 14 নং ব্যাটালিয়ন ও তেলিয়ামুড়া মহকুমার হদ্রাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। টেনিস জমাতিয়া 2 বছর চাকুরির বয়সে ঝাড়খণ্ডে একটি পুলিং বুথে ডিউটি করার সময় মাওবাদীদের ল্যান্ডমাইনে বিস্ফোরণে শহীদ হন। 2002 সালে চাকুরিতে যোগদান করে সে মৃত্যু হয় 7 ফেব্রুয়ারি 2005 সালে। জন্ম 10 ফেব্রুয়ারি 1982 সাল। হদ্রাই রাধামাধব উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে সে। উপজাতীয় অধ্যুষিত এলাকায় দক্ষিণ পুলিনপুর এডিসি ভিলেজে তার বাড়ি। পাণ্ডব দয়াল জমাতিয়া তার পিতা ও মাতা ফিরভক্তি জমাতিয়া। শুক্রবার তার শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক সহ হদ্রাই বিদ্যালয়ে তার নামে ফলক উন্মোচন করা হয়। সেখানেও শ্রদ্ধা জানানো হয়। স্কুল ও বিএসএফ এর যৌথ উদ্যোগে হয় অনুষ্ঠানটি। প্রথমে জমাতিয়া সঙ্গীত দিয়ে শুরু হয় শ্রদ্ধা অনুষ্ঠানের আলোচনা সভা। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকার অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শহীদ টেনিস জমাতিয়ার মা বীরভক্তি জমাতিয়ার হাতে বিএসএফ এর পক্ষ থেকে সম্মান জানিয়ে উপহার তুলে দেওয়া হয়। পরবর্তী সময় আলোচনা রাখেন বিএসএফ এর 14 নং ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট একে শ্রীবাস্তব। उस विद्यालय, उस स्थान पर मैं खड़ा हूं जहां पर हमारी स्पोर्ट्स के शहीद कांस्टेबल टेंशन जमातिया ने अपना बचपन गुजारा, इस विद्यालय में शिक्षा ली थी। शहीद टेंशन जमातिया के मम्मी पापा, आप सबकी उपस्थिति के बीच मैं
बहुत ही प्राउड फीलिंग, गरिमा में एहसास और बहुत ही प्राउड फील कर रहा हूँ। आप सभी वो लोग हैं जिन्होंने इस देश, महान देश के लिए एक ऐसा सैनिक दिया था जिसने देश सेवा को परम धर्म समझा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। আবারও জম্মু কাশ্মীরে পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী। এদিকে কাঠুয়া এবং রাজৌরি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, এতে আহত হয় এক বিএসএফ জওয়ান। তামিলনাড়ুর শিবকাশিতে বাজির গুদামে ভয়াবহ আগুন, দম বন্ধ হয়ে মৃত্যু 6 মহিলা সহ কয়েকজনের, গুরুতর আহত বেশ কয়েকজন। আগামী 22 ও 23 অক্টোবর ঢাকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আওয়ামী লীগ দলের 20তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ভারত থেকে বিজেপি দলের প্রতিনিধি হিসেবে সেদেশে যান বিজেপি ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।